তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি খুবই ভালো আছো। তো আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করবো, আজকে আজকে হচ্ছে তোমাদের পিসির জন্য সেরা 5টি ব্রাউজার নিয়ে আলোচনা করব। যে ব্রাউজারটি হয়তো বা অনেক জনপ্রিয় এবং অনেক ভার্সন, সেগুলো আমরা নিয়ে আজকে ব্যাপারে কথা বলবো। হ্যাঁ, তার আগে বলে রাখছি, এই ব্রাউজারগুলো কিছু ব্রাউজার একটু কনফিগারেশন হাইয়ের জন্য রয়েছে, আবার কিছু কিছু কনফিগারেশন লোয়ের জন্য রয়েছে, দুটোরই দেওয়া রয়েছে। আর যদি বেশি যায় সমস্যা নেই, আমি কয়েকটা নিয়েই আলোচনা করবো আজকে, যেগুলো আমার জানা সেগুলো নিয়ে আলোচনা করব। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। নাম্বার ওয়ানে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ক্রোম ব্রাউজার। হ্যাঁ, ক্রোম ব্রাউজার হচ্ছে এমন একটি ব্রাউজার যেটা আমরা বিভিন্ন রকম ব্রাউজ করি বা বিভিন্ন রকম করি, সেজন্য ওরা কিন্তু যে ধারাগুলো আছে সব ধারা কিন্তু তারা করে রাখে, মানে সব ডাটাগুলো কিন্তু স্টোর করে রাখে, সব ডাটাগুলো কিন্তু তারা স্টোর করে রেখে দেয় এবং সবগুলো ডাটা কিন্তু তাদের কাছেই থাকে। বাট সেই ডাটা প্রত্যেকটা আমরা কি সার্চ করতেছি সব কিছু কিন্তু ক্রোমের কাছে থাকে। এবং এটা কিন্তু হাই কনফিগারেশনের কম্পিউটারদের জন্য বেস্ট। এটা হাই কনফিগারেশনে ভালোভাবে চালানো যায়, লো কনফিগারেশনের কম্পিউটারে এটা একদমই হিউজ পরিমাণে ট্রাফ, এটা চালানো যায় না। এটা চালাতে গেলে অনেক কম্পিউটার প্রবলেম করে ফেলে বা স্লো করে গেলে, মানে আপনাদের বিভিন্ন রকম মোবাইলেই স্লো করে ফেলে এটা চালানোর জন্য। তাহলে বুঝলেন কম্পিউটার কেমন স্লো কাজ করে। কম্পিউটার যাদের হাই কনফিগারেশন, যাদের প্রসেসরটা একটু পাওয়ারফুল বা বিভিন্ন কম্পিউটার পাওয়ারফুল, তারা চাইলে অবশ্যই এই ক্রোম ব্রাউজারটি চাইলে ইউজ করতে পারেন। আর যাদের কনফিগারেশন লো, তাদের জন্য একটু পরে বলছি। এখন হাই কনফিগারেশনে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। যদি আপনাদের 8 GB র্যাম থাকে নিম্নে, তাহলে এই ক্রোম ব্রাউজারটি ইউজ করবেন। আর আদারওয়াইজ নিজের র্যামে ইউজ করার দরকার নেই। আর এতে কিন্তু প্রত্যেকটা ক্যাশ জমে, ওরা কিন্তু প্রত্যেক ডাটা রাখে, যার ফলে কিন্তু আমাদের কম্পিউটারটি অনেক স্লো কাজ করে, অনেক হ্যাং কাজ করে। এটা কিন্তু প্রত্যেকটা জায়গায় ক্র্যাশটি পাওয়া যায়। সো নাম্বার 2তে যে ব্রাউজারটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অপেরা। অপেরা হচ্ছে এটা হাই কনফিগারেশনের কম্পিউটারদের জন্য এটা ইউজার। সো এটা কিন্তু লো কনফিগারেশনের কম্পিউটারে ইউজ করা কিন্তু হিউজ পরিমাণে টাফ কাজ করে, মানে অনেক স্লো করে ফেলে। অনেকেই বলেন যে ভাই এটা 1 GB 2 GB র্যামের জন্য অপেরা ভালো, কিন্তু এটা সবাই এক এক রকম বলে। আমিও 1 বছর ধরে এই অপেরা চালিয়েছি। এই 1 বছর আমার কম্পিউটারে যত অপেরা ছিল, আমার অপেরার মধ্যে 3 ধরনের অপেরা ছিল, মানে 3টাই স্লো কাজ করে। আমি একটা অপেরা নর্মাল অপেরা, একটা হলো অপেরা জিএক্স, আরেকটা হলো অপেরা এআইআর। এই 3টা অপেরার মধ্যে সব থেকে স্লো কাজ করা হচ্ছে এই নর্মাল অপেরা। আর অপেরা এআই এগুলো ইউজ করছি আমি, এগুলো স্লো কাজ করে ফেলে কম্পিউটারকে। এখন যদি আপনাদের হাই কনফিগারেশনের কম্পিউটার হয়ে থাকে বা আপনাদের অনেক ব্রাউজারের প্রয়োজন, অনেক রকম ট্যাব খুলে রাখেন, তাহলে আপনি চাইলে হাই কনফিগারেশনের কম্পিউটার এটা ইনস্টল করতে পারেন। আদারওয়াইজ এটা ইনস্টল করার দরকার নেই। ইনস্টল করলে আপনাদের কম্পিউটারটি একটু স্লো কাজ করবে। যাদের লো কনফিগারেশনের কম্পিউটার, তাদের জন্য আমি এটা বলে দিচ্ছি এই বিষয়গুলো। তাদের জন্য ব্রাউজার যেটা সেরা ব্রাউজার, আমি 3টা সেরা ব্রাউজার আপনাদেরকে দিব। নাম্বার 3তে যে ব্রাউজারটি সেটা হচ্ছে মাইক্রোসফট এজ। হ্যাঁ, এটা আপনাদের লো কনফিগারেশনের কম্পিউটারে চাইলে আপনারা ইউজ করতে পারেন, অথবা আপনি চাইলে এটাকে হাই কনফিগারেশনের কম্পিউটার ইউজ করতে পারেন। না, এটা আসলে সব কম্পিউটারে এটা থাকে, এটা লো হাই সব কম্পিউটারে উইন্ডোজ 10 এবং 11 সেট আপ করলে সব জায়গায় এই ভার্সনটি থেকে থাকে। সেজন্য কিন্তু এই ভার্সনটি কিন্তু প্রত্যেকটাই কিন্তু এটা থাকে মাইক্রোসফট এজে। এটা আপনারা দেখতে পাবেন। আমি বিস্তারিতভাবে আপনাদের চাইলে দেখে দিতে পারি। এখন আপনারা হয়তো বা আলাদা করে পরে ভিডিওতে দেখাবো এগুলো। আপনারা একটা ব্রাউজার কীভাবে ইনস্টল করতে হয় লো হাই সব জেনারেশনের কম্পিউটারে। হ্যাঁ, অপেরা এগুলো অনেক এটা ইউজ করতে পারেন আপনারা চাইলে। এই মাইক্রোসফট এজটা অনেক হালকা খায়, এটা উইন্ডোজেরই একটা সফটওয়্যার। আমি দেখেছি এটা অনেক ছোটো একটা সফটওয়্যার, এটা মাত্র 12 KB বা এরকম একটা সফটওয়্যার। সো নাম্বার 4 যে এই সফটওয়্যার নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মজিলা ফায়ারফক্স। এইটা হচ্ছে সব থেকে বেস্ট ব্রাউজার। এই ব্রাউজারটি কিন্তু লো কনফিগারেশন এবং হাই কনফিগারেশন দুটোটাই চালানো যায়। এই ভার্সনটি অনেকেই ইউজ করে সব জায়গায়। এখন আমি জানি যে সব অফিসে বিভিন্ন রকম আদালত জায়গায় এই ব্রাউজারটি ইউজ হয়, কারণ এই ব্রাউজারটি হচ্ছে অনেক পাতলা। সবার কাছে শুনি মজিলাটা অনেক পাতলা সফটওয়্যার দেখে
সেজন্য পাতলা ব্রাউজার, অনেক পাতলা ব্রাউজার দেখে সেজন্য কিন্তু এই ব্রাউজারটা কিন্তু অনেকেই এটা লো হাইতে সব জায়গায় ইউজ করতে পারে, অনেক সুন্দরভাবে এটা চলে এই ব্রাউজারটি। কারণ এই ব্রাউজারটিতে রয়েছে অনেক যেরকম র্যাম স্মার্ট র্যাম অপশন, এই স্মার্ট র্যাম অপশনের জন্য এইটা ইউজ হয় এই ব্রাউজারটি। এই ব্রাউজারটি কিন্তু অনেক মোস্ট পাওয়ারফুল এই ভার্সনটি, এটা অনেক কাজ করা যায় এই ব্রাউজার দিয়ে। এই ব্রাউজার দিয়ে জিমেলে এই যে ইমেল করতে পারবেন, অনেক রকম যা কাজ আছে আপনারা সব করতে পারবেন। এখন আমি যেহেতু বলেছিলাম 5টা ব্রাউজার নিয়ে কথা বলবো, এটি হচ্ছে ওল্ড ব্রাউজার। এখন যে নিউ ব্রাউজারটি আছে সেটা হচ্ছে ক্রোমিক ব্রাউজার। এখন অনেকেই হয়তোবা ক্রোমিক ব্রাউজারকে চিনেন, হয়তোবা ক্রোমিক ব্রাউজার নিয়ে আমার ভিডিও এসেছে। যারা যারা ক্রোমিক ব্রাউজার সম্পর্কে জানেন না তারা তারা আমার ডেসক্রিপশন বক্সে বা এই আই বাটন লিঙ্কে এখানে একটা দেওয়া থাকবে, অথবা স্ক্রিনেও লিঙ্ক দেওয়া থাকবে। আপনারা ওখান থেকে চাইলে এই ক্রোমিক ব্রাউজারটাকে দেখে নিতে পারেন। এটা সম্পর্কে কি কিছু সব কিছু বিস্তারিত আপনারা জানতে পারেন, রিভিউ প্রত্যেকটাই জানতে পারেন। এটা কিন্তু অনেক এআই পারপাসে একটা তৈরি, এটা কিন্তু এআই এর একটা ব্রাউজার। এই প্রাইভেসি এটাকে ক্রমের থেকে অনেক ভালো বানিয়েছে, এটাকে অনেক রকম অ্যান্সার দেওয়া যায়, অ্যান্সার দেওয়া যায়, তারপরে হচ্ছে আরও যে করা যায়, অনেক কাজই করা যায় এই ব্রাউজার দিয়ে, ক্রমিক ব্রাউজার দিয়ে। এই ক্রমিক ব্রাউজারটি কিন্তু স্মার্ট ফ্রেম অবজেক্ট নামে একটা অপশন আছে, এটা দিয়ে কিন্তু আপনি চাইলে এই কাজটি চালিয়ে নিতে পারবেন। ঠিক আছে, এটা দিয়েও কিন্তু কাজটি চালিয়ে নিতে পারবেন। সো এটা হচ্ছে সব থেকে বেস্ট ব্রাউজার। এখন আপনারা যদি এটা ইউজ করতে চান তাহলে অবশ্যই ইউজ করতে পারেন। এটা ইনস্টলেশনের প্রসেস সব কিছু আমার দেওয়া আছে অলরেডি, আপনারা ওটা দেখে আপনাদের কম্পিউটারে ইনস্টল করে নেবেন। ওয়েলকাম টু ক্রমিক ব্রাউজার। এখন নাম্বার সাথে যেই ম্যাকওএসের একটা সফটওয়্যার নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে অ্যাপেল সেটা এটা হচ্ছে ম্যাকওএসের জন্য, এটা কিন্তু উইন্ডোজের জন্য না। উইন্ডোজে কিন্তু এটা ইনস্টল দিতে পারবেন না, এটা বলে রাখলাম। এই ব্রাউজারটি ম্যাকওএসে ইউজ হয়। এখন আমি যে ব্রাউজারটি বললাম প্রত্যেকটি কিন্তু উইন্ডোজ ম্যাক ওয়েসের দোনোটাই সাপোর্ট করে।